আমরা বাংলাদেশী হয়ে আরেকটা বাংলাদেশীকে অপহরণ করতেছি। আমরা বাংলাদেশী প্রবাসী হয়ে আরেকটা মায়ের কোল খালি করতেছি। ভাই, বাংলাদেশী বাদ দেন, আমরা তো মানুষ। একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে খুন করতে পারি? একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে কিভাবে অপহরণ করতে পারি? ভাই, আমাদের কি হৃদয় নেই? আমাদের কি মন নেই? এই মনটা কি একবারও কাঁপে না? এই হৃদয়টা কি একবারও কাঁপে না যে আমরা বাংলাদেশি হয়ে আরেকটা বাংলাদেশিকে অপহরণ করে তার মায়ের বুক ফাঁকা করে দিচ্ছি? আমাদের কি এই বুকটা একবারও কাঁপে না? ভাই, কিভাবে কাঁপবে? যারা এই কাজগুলো করতেছে তাদের তো হৃদয় মন বলতে কোনো কিছু নেই। তারা তো মানুষরূপী একজন জানোয়ার হয়ে গেছে। তাদের কিভাবে অন্তর কাঁপবে বলেন? কিভাবে কাঁপবে? সম্ভব না। তাই এই জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য সাধারণ প্রবাসীদের নিজেদের সতর্ক থাকতে হবে। যদি আপনি নিজে সতর্ক না থাকেন তাহলে হয়তোবা আপনার উপরে এই বিপদটা আসতে পারে। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু টিপস দিব। অনুরোধ করতেছি এই টিপসগুলো শুনবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে এই টিপসগুলো কাজে লাগিয়ে হয়তোবা অপহরণ থেকে একজন সাধারণ প্রবাসী ভাই বেঁচে যেতে পারে। তাই দয়া করে ভিডিওটা শুনে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। যদি আপনি বাসা থেকে বের হন, বিশেষ করে যারা ইন্ডাস্ট্রিয়াল সিটির ভিতরে থাকেন, যেমন ধরেন রিয়াদ, দাম্মাম, জেদ্দা, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল সিটির ভিতরে যদি আপনি বসবাস করেন, তাহলে নাম্বার 1 আপনাকে যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনি বাসা থেকে বের হয়েছেন মানে আপনার পরিচিত কাউকে আপনার হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশনটা দিয়ে যান। ধরেন আপনি 2 ঘন্টার জন্য বাসা থেকে বের হয়েছেন, আপনার সেই পরিচিত জনকে বলুন লাইভ লোকেশনটা দেন, 8 ঘন্টার লাইভ লোকেশন সেন্ড করে দেন এবং তাকে বলে যান যে 2 ঘন্টার ভিতরে যদি আমি বাড়ি না ফিরি যেন আপনাকে কল করা হয়। আর আপনাকে যদি কল করেও না পাওয়া যায় তাহলে যেন সৌদি আইন অনুসারে 3 লাইনে ফোন করে যেন সৌদি পুলিশকে জানানো হয়। এক্ষেত্রে কি হবে জানেন? যদি আপনার বিপদ হয়ে থাকে, আপনাকে অপহরণ করা হয়ে থাকে, আপনার লাইভ লোকেশন থাকার কারণে আপনাকে কিন্তু ট্র্যাক করতে পারবে এবং খুব সহজেই আপনাকে উদ্ধার করতে পারবে। আপনার প্রথম কাজ হচ্ছে এটা, আপনি বাসা থেকে বের হয়েছেন মানে আপনার লাইভ লোকেশনটা আপনার পরিচিত কাউকে দিয়ে যাবেন। আপনার প্রথম কাজ দেখবেন, এটা করলে আস্তে 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 এই যে অপহরণ হচ্ছে এগুলো কিন্তু কমে যাবে, কারণ তারা ভয় পাবে এবং তাদেরকে সহজেই কিন্তু আমরা ধরতে পারবো। ওকে, নাম্বার 2 হচ্ছে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনার কাজের স্থান টু বাসা অন্তত কয়েকটা মাস এই অপহরণের এই ঝামেলাটা, এই ভাইরাসটা যতক্ষণ পর্যন্ত আমরা তুলতে না পারতেছি ততদিন পর্যন্ত আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনার কাজের স্থান প্লাস বাসা এর বাইরে কোথাও আড্ডা দিয়েন না। ধরেন আপনি একটা বাকালাতে কাজ করেন বা আপনি একটা শরিকাতে কাজ করেন, শরিকাতে কাজ শেষ, শরিকা থেকে বাসা, বাকালা অথবা কোনো রেস্টুরেন্টে কাজ করতেছেন, রেস্টুরেন্টের কাজ শেষ, রেস্টুরেন্ট থেকে বাসা। আপনি বন্ধু বান্ধব নিয়ে বাড়তি কোথাও আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই অন্তত এই টাইমটাতে, যেহেতু এখন ভাইরাসটা ছড়িয়ে গেছে। এই ভাইরাসটার অ্যান্টিবায়োটিক যতক্ষণ পর্যন্ত আমরা না দিব, এই ভাইরাসটা মারার জন্য যে ডোজটা দিতে হবে এই ডোজটা যতদিন পর্যন্ত না দেওয়া হচ্ছে আপনারা একটু সাবধানে থাকেন। বাস, আপনারা কাজ করেন, কাজের স্থানে যান, বাসায় চলে আসেন, আড্ডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইমার্জেন্সি যদি আপনার বের হতে হয় তাহলে একা বের হওয়ার কোনো প্রয়োজন নেই। আর একা যদি বের হয়ে থাকেন তাহলে অ্যাট ফার্স্ট আপনাকে যেটা বলেছি যে আপনার লাইভ লোকেশনটা আপনার পরিচিত কাউকে দিয়ে যাবেন, যেন আপনার বিপদ হলে আপনাকে ট্র্যাক করে আপনাকে খুঁজে বের করা যায়। ওকে, এবং আপনাদের প্রতি আরো একটা অনুরোধ, নির্জন কোনো এলাকাতে, নির্জন যেখানে মানুষজন খুব কম যায়, চিপা চাপা রাস্তা, এই সকল রাস্তা দিয়ে চলাফেরা সহজে করবেন না। চেষ্টা করবেন মেন রোড দিয়ে চলাফেরা করার। মেন রোড দিয়ে যাবেন, একটু ঘুরে যাওয়া লাগলো, মেন রোড দিয়ে যাবেন। মেন রোড দিয়ে গেলে সেখানে গাড়ি ঘোড়া চলতেছে বা মানুষের আনাগোড়া আছে, সহজে কিন্তু চাইলেও সেই যে ভাইরাস, সেই যে মানুষরূপী জানোয়ার, এরা আপনাকে তুলে নিয়ে যেতে পারবে না বা আপনাকে অপহরণ করতে পারবে না।
তাই আমি মনে করি সবচাইতে ব্যবহারযোগ্য যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যেখানে যান না কেন আপনার লাইভ লোকেশনটা আপনার পরিচিত কাউকে দিয়ে যাওয়া। দেখবেন এই লাইভ লোকেশনটা পরিচিত কাউকে দিয়ে গেলে সহজে আপনাকে ট্র্যাক করতে পারবে এবং আপনার যদি কোনো বিপদ হয়েও থাকে আপনাকে খুঁজে বের করা কিন্তু সহজ হয়ে যাবে। এবং পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা এই ধরনের কাজ করতেছে মাথায় রাখবেন এটা সৌদি আরব, এটা বাংলাদেশ না, এটা সৌদি আরব। একদিন না একদিন এই ধরনের শয়তানকে খুঁজে বের করবেই সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই শয়তানদের উপযুক্ত শাস্তি কিন্তু সৌদি সরকার দেবেই, কারণ এটা সৌদি আরব। বর্তমানে ডিজিটাল যুগ, যখন অ্যানালগ যুগ ছিল সেই দিনই এই দেশে কেউ অপরাধ করে পার পেয়ে যায়নি, আর এই মুহূর্তে এটা হচ্ছে ডিজিটাল যুগ। এখন কিন্তু চাইলেও এই ধরনের শয়তানরা পার পাবে না। অনুরোধ করতেছি ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।